এই মানুষের হৃদযন্ত্র হার্ট নিয়ে, এটি যে আল্লাহ তাআলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদেরকে সম্পূর্ণ একটি অবয়ব দিয়েছেন, সম্পূর্ণ একটি গঠন, সম্পূর্ণ একটি দেহ দান করেছেন। এটি আল্লাহ তাআলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় নিয়ামত। তো আমাদের এই মানব দেহে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলি এত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমাদের মস্তিষ্ক, আমাদের চক্ষু, দুইটি চক্ষু দান করেছেন। এগুলি এত বড় একটি নিয়ামত, ঠিক হার্টটাও ঠিক এত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আল্লাহ তাআলার, যেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হার্ট দিয়েছেন বা হৃদযন্ত্র দিয়েছেন, এটির দিকে যদি আমরা লক্ষ্য করি, এটি আমাদের বুকের বাম পাঁজরে রয়েছে। বুকের বাম পাশে আমাদের হার্টটার অবস্থান। তো এই হার্টটার দিকে যদি তাকাই, আজকে বিজ্ঞানের আলোকে চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে বলে আমরা বুঝতে পারি, তারা এই হার্টটাকে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করছে, এটার যে আমরা পরিপূর্ণটা এখন অনেকটাই বুঝতে পারি যে আল্লাহ তাআলা এটার মধ্যে কত বড় একটি নিয়ামত দিয়েছেন। তো মানুষের যে হার্ট বা এই হৃদযন্ত্রটা দিয়েছেন, এটি বিজ্ঞান বলছে যে 300 গ্রাম ওজনের হার্ট। আমাদের যে হার্ট, এটি 300 গ্রাম ওজনের। আর এটির দৈর্ঘ্য বলছে, এটির দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার এবং প্রস্থ 9 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ এই হার্টটা। আর এটির ওজন বললেন 300 গ্রাম। তো এই হার্টটা সূচনা থেকে, যখন মায়ের পেটে ছিল তখন থেকে আল্লাহ পাক যখন রূহ দিয়ে দিয়েছেন, তো তখন থেকে আমাদের মৃত্যু পর্যন্ত এটি স্পন্দিত হচ্ছে বা নড়াচড়া করছে। তো এই হার্টটা যে স্পন্দিত হচ্ছে, এটা কিভাবে বুঝতে পারি? বিজ্ঞান, আজকে চিকিৎসা বিজ্ঞান এই হার্টটিকে বোঝানোর জন্য 4টি প্রকোষ্ঠে ভাগ করে বা 4টি ভাগে ভাগ করে আমাদের দেখিয়েছেন, যেটাকে বিজ্ঞান বলছে যে ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল, বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকল, এভাবে 4টি ভাগ করে দেখিয়েছেন। তো এই হার্টটা ধীরে ধীরে সর্বক্ষণ স্পন্দিত হচ্ছে। আজকে বিজ্ঞান বলছে যে হার্টটা কতটা স্পন্দিত হয়, গড়ে একটা হিসাব দিয়ে বলছে যে একজন মানুষের জীবদ্দশায় সারা জীবনে অন্তত 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়, একটি গড় হিসাব হয়ে একজন মানুষের শরীরে প্রায় 1.5 লক্ষ টন, অর্থাৎ 155 মিলিয়ন লিটার রক্ত সব সময় সারা দেহে এটি সাপ্লাই করে থাকে। অর্থাৎ স্পন্দিত হচ্ছে হয়ে সারা দেহে রক্তটা, ব্লাডটা সাপ্লাই করতেছে। তো এই যে স্পন্দনটা দিয়েছেন, এটি বিজ্ঞান বলছে যে প্রতি মিনিটে আমাদের হার্ট বা এই অন্তরটা, এটি প্রতি মিনিটে গড়ে 70 থেকে 80 বার স্পন্দিত হয়। 70 থেকে 80 বার স্পন্দিত হয় বা নড়াচড়া করে। এর ফলে এর সময় দেখাচ্ছে যে 0.8 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডেরও কম সময়ে এটি স্পন্দিত হয়, হয়ে সর্বক্ষণ রক্তকে এটি পাম্প করে ভেতর থেকে নিয়ে সারা দেহে পাঠাচ্ছে। তো এই হার্টটা কিভাবে পাঠায়? এই হার্টটা যখন সংকুচিত হয় এবং প্রসারিত হয়, সিস্টোলিক ডায়াস্টোলিক, এই সংকোচন প্রসারণের ফলে হার্টে যে ধমনী এবং শিরা রয়েছে, যেগুলোকে আমরা সাধারণত রগ বলে থাকি, এই ধমনীর দ্বারা সমস্ত শরীরে রক্তটা পাঠায়। সমস্ত শরীরে হার্ট রক্তটা পাঠিয়ে দেয়, দিয়ে পুরো শরীরে যাওয়ার পরে আবার সেই রক্তটা শিরার দ্বারা ধীরে 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 উপশিরা থেকে শিরা হয়ে আবার হার্টে ফিরে আসে। এসে এভাবে শরীরটাকে, আমাদের মানব শরীরটাকে সচল রেখেছে এই হার্ট। তো এই যে হৃদস্পন্দনটা দিচ্ছে, হার্টটা স্পন্দিত হচ্ছে, এটি মস্তিষ্ক থেকে নিয়ন্ত্রিত হয় হৃদস্পন্দন। মস্তিষ্কের আলোচনায় যাব না। মস্তিষ্কের একটি অংশ আছে যেটাকে বলা হয় যে মেডুলা অবলাঙ্গাটা। বিজ্ঞান এটাকে বিভক্ত করে বলছে মেডুলা অবলাঙ্গাটা। তো এই অংশটা হার্টের এই হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে থাকে। এই হার্টটা যে স্পন্দিত হচ্ছে, এটাকে
নিয়ন্ত্রণ করে থাকে এই মস্তিষ্ক থেকে। তো আমাদের এই হার্টটা প্রতি মিনিটে 70 থেকে 80 বার স্পন্দিত হয়ে আমাদের সারা শরীরের রক্ত দিয়ে আবার সেটিকে ফিরিয়ে নিয়ে আসতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি এই হার্টের কথা কোরআনুল কারিমে বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে একটা হার্ট দিয়েছি। সূরা মুলক 29 পারার প্রথম সূরা মুলক 30টা আয়াত আছে। তো 23 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমার শরীরের দিকে লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ পাক তোমাকে একটি শ্রবণাঙ্গ দিয়েছি, কান দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে দর্শনেন্দ্রিয়ের জন্য চক্ষু দান করেছি। অল আফইদাতা, আমি আল্লাহ তোমাদেরকে হার্ট দিয়েছি বা অন্তর দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ তোমাদেরকে হার্ট দিয়েছি বা হৃদয় দিয়েছি। এই যে এই হার্টটা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালিলাম মা তাশকুরুন, তোমরা কম সংখ্যক লোকই এটার শুকরিয়া করে থাকো, স্মরণ করে থাকো। এটা আমরা উপলব্ধি করতে পারি না যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন, এটা আমরা উপলব্ধি করতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রকম অনুরূপ একটি আয়াত সূরা আল মুমিনুনে দিয়েছেন 78 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা কালিলাম মা তাশকুরুন। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে একটি অন্তর দিয়েছি, হার্ট দিয়েছি। এটি কিভাবে স্পন্দিত হচ্ছে, সর্বক্ষণ স্পন্দিত হচ্ছে, মৃত্যুর আগ পর্যন্ত স্পন্দিত হয়, সব সময় স্পন্দিত হয়ে সারা দেহকে সচল রেখে তোমার দেহকে সব সময় ব্লাড দিয়ে যাচ্ছে এবং সেটা সংকোচন প্রসারণের মাধ্যমে তুমি বেঁচে আছো পৃথিবীতে। তো কত বড় একটি নিয়ামত আমি আল্লাহ দান করেছি, যেটার শুকরিয়া তোমরা অনেকেই করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালিলাম মা তাশকুরুন, তোমরা এটার শুকরিয়া করো না। আর একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহাল, এই সূরা নাহালের 78 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলছেন যে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানুষ, যখন তোমরা জন্মগ্রহণ করলে মায়ের পেট থেকে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করলে তখন তোমরা কিছুই জানতে না। যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে তখন তোমরা কিছুই জানতে না। আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়েছি, ইলম দান করেছি। আর এরপরে বলছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এরপরে তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি এবং হার্ট দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যত সূরা আয়াত নাজিল করেছেন, আমরা যদি গবেষণা করি, লক্ষ্য করি সেদিকে, কোনো একটি কথাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে বাদ দেন না। এখানে হার্টের কথাটাও উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আফিদাতা, আমি আল্লাহ তোমাদেরকে অন্তর দান করেছি। হে মানুষ, আমি আল্লাহ অন্তর দিয়েছি, তুমি লক্ষ্য করে দেখো, তোমার হার্টের দিকে তাকাও, এটার সিস্টোলিক ডায়াস্টোলিক এটা কিভাবে সংকুচিত হয়, প্রসারিত হয়, কিভাবে স্পন্দিত হয়ে সারা শরীরটাকে সচল রেখেছে, সারা শরীরে ব্লাডটাকে দিয়ে বেড়ায়, সর্বক্ষণ তোমাকে সুন্দরভাবে জীবন
জীবনযাপন করতে সহযোগিতা করে। আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাশকুরুন, হে মানুষ তোমরা অনেকে এটাকে স্মরণ করো না, অনেকে এটার শুকরিয়া করো না, অনেকে আমি মহান আল্লাহ আমার শুকরিয়ায় মাথা নত করো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হার্ট নিয়ে কথা বলছিলাম, তো হার্টটা দিয়েছেন। তো এটা এত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মানুষের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা কতটা গুরুত্বপূর্ণ। আন-নুমান ইবনে বাশিরিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, রাহুল বুখারী, বুখারীর 52 নম্বর হাদিস। আল্লাহ পাকের নবী বললেন আমার উম্মত রে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো রয়েছে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরোটা যদি ভালো থাকে, এই গোশতের টুকরোটা যদি সুস্থ থাকে, এই গোশতের টুকরোটা যদি সব সময় ভালো থাকে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, সারাটা দেহই সুস্থ থাকে। আল্লাহর নবী বললেন যদি এই গোশতের টুকরোটা সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে সারা শরীরটাই ভালো থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ও আমার উম্মতেরা, যদি এই গোশতের টুকরোটা ভালো না থাকে, এটা যদি সুস্থ না থাকে, এটা যদি ভালো না থাকে, তাহলে পুরো শরীরটাই ভালো থাকে না। আল্লাহর নবী বললেন আলা ওয়াহিয়াল কালব, এই অঙ্গটা, এই গোশতের টুকরোটা হলো তোমার অন্তর। আলা ওয়াহিয়াল কলব, এটা হলো তোমার হার্ট, এটা হলো তোমার হৃৎপিণ্ড। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা মানুষের শরীরে একটি গোশতের টুকরো রয়েছে, সেটা যদি ভালো থাকে তাহলে সারা শরীরটাই ভালো থাকে, সেটা যদি খারাপ থাকে তাহলে সারা শরীরটাই খারাপ থাকে। সেই টুকরোটা কি? সেটা হলো তোমার হার্ট।